কেন তোমার মাইন্ড তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে? তোমার ব্রেনের দুটো অংশ রয়েছে। একটা হচ্ছে তোমার কনসিয়াস মাইন্ড, এটা তোমার মাত্র 5%, আর একটা রয়েছে সাবকনসিয়াস মাইন্ড, এটা হচ্ছে তোমার 95%। তোমার জন্ম থেকে শুরু করে 7 বছর পর্যন্ত এই সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রাম হয়। বয়সে সেই প্রতিটা প্রোগ্রামিং তোমার ট্রেডিং ডিসিশন চালাচ্ছে। মিট ইউর 4 এম: ভয়, লোভ, ওভার থিঙ্কিং, আরেকটা 4 নম্বর হচ্ছে ইমোশনাল। ছোটবেলায় শিখেছো রিস্ক নিও না, সেই সেন্টেন্সটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে গেছে। কনসিয়াস মাইন্ড তোমাকে বলে এক্ষুনি এক্সিট করো। এইগুলো সমস্যা হচ্ছে তোমার সাবকনসিয়াস মাইন্ডের সমস্যা। এগুলো রিপ্রোগ্রামিং করা যায়। এই 4টি টেকনিক অ্যাপ্লাই করে কিভাবে তোমার মাইন্ডকে তোমার পক্ষে তুমি কাজ করতে পারো। তোমার ব্রেন রিয়েল আর ইমাজিনেশনের মধ্যে পার্থক্য বুঝে না। তুমি যেটা ফিল করবে সে সেটাই সত্যি বলে অ্যাকসেপ্ট করবে। স্পেশালি তোমার জন্য কমপ্লিটলি ফ্রি অফ কস্ট তোমার জন্য একটা গিফট এনেছি। তোমার ট্রেডিং বদলাবে না ততদিন যতদিন না তোমার সাবকনসিয়াস মাইন্ড বদলায়। আরেকটা কথা, এই কন্টেন্ট শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য, এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না। তুমি জানো তোমাকে স্টপ লস রাখতে হয়, তবুও তুমি রাখোনি। তুমি জানো প্ল্যান ভাঙা ঠিক নয়, তবুও তুমি ভেঙেছো। তুমি জানো রিভেঞ্জ ট্রেড করা বোকামি, তবুও করেছো। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কি কোনো স্ট্র্যাটেজিতে? না। প্রবলেমটা কি কোনো ইন্ডিকেটারে? এটাও নয়। তাহলে প্রবলেম কি মেন্টারে? না, এটাও নয়। তাহলে প্রবলেম হলো তোমার মাইন্ড। আজকে আমি তোমাকে দেখাবো কেন তোমার মাইন্ড তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে এবং কিভাবে তোমার মাইন্ডকে তোমার পক্ষে তুমি কাজ করাতে পারবে। আমি দেবাশিস মণ্ডল, ট্রেডার দেবাদা। আমি বছরের পর বছর ট্রেড করেছি, বছরের পর বছর নিজের সেভিংস শেষ করেছি, লোন নিয়েছি, সেটাও উড়িয়েছি, বারবার নতুন কোর্স কিনেছি, বারবার নতুন মেন্টর খুঁজেছি, কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি, সেটা হলো আমি নিজেকে। তারপর আমি একবার বিপাশনা মেডিটেশন সেন্টারে গেলাম। তোমরা যারা যারা জানো বিপাশনা কি তারা খুব ভালো, যারা যারা জানো না, সিম্পলি একটা মেডিটেশন। বিপাশনা আমার কাছে নতুন করে কিছু ছিল না, বিপাশনা আমার কাছে নতুন কিছু ছিল না, এর আগেও গেছিলাম, কিন্তু সেবার যখন সব হারিয়ে গেলাম তখন সেই সেম সাইলেন্ট জোনের মধ্যে 10 দিন কারোর সাথে কোনো কথা নেই, ফোন নেই, শুধু আমি এবং আমার নিজের মন। সেখানে বসে অনেকগুলো প্রশ্ন আসছিল, তার মধ্যে একটা প্রশ্ন আমার মাথায় নাড়া দিল, সেটা হচ্ছে এতগুলো কোর্স কিনলাম, এতগুলো মেন্টর চেঞ্জ করলাম, কিন্তু আমি কি নিজে কোনোদিন বদলেছি? উত্তরটা ছিল না। সেদিন বুঝলাম প্রবলেম কখনো কোনো স্ট্র্যাটেজিই ছিল না, প্রবলেম ছিল আমার নিজের মাইন্ড, আমার নিজের সাবকনসিয়াস মাইন্ড। তোমার ব্রেনের দুটো অংশ রয়েছে। একটা হচ্ছে তোমার কনসিয়াস মাইন্ড, যেটা এখন আমার কথা শুনছে, এই ভিডিওটা দেখছে, চিন্তা করছে, এটা তোমার মাত্র 5%। আর একটা রয়েছে সাবকনসিয়াস মাইন্ড, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চুপচাপ কাজ করে যাচ্ছে, তুমি জানো না কখন কাজ করছে। এটা হচ্ছে তোমার 95%। একটা সিম্পল এক্সাম্পল দিই, তুমি কখনো গাড়ি চালাচ্ছ এবং বন্ধুর সাথে কথাও বলছো, কিন্তু গাড়ি চালানোর সময় তুমি গাড়িটা কোথায় ব্রেক করতে হবে সেখানে তুমি ব্রেকও মারছো, কোথায় টার্ন নিতে হবে টার্নও দিচ্ছ, কোথায় হর্ন দিতে হবে সেটাও দিচ্ছ, মানে তুমি মাথায় ভাবছো একটা কিছু, আবার গাড়িও চালাচ্ছ। এই জিনিসগুলো ঘটছে, এটা কি করছে? এটা তোমার সাবকনসিয়াস মাইন্ড ব্যাকগ্রাউন্ডে তোমাকে দিয়ে গাড়ি চালাচ্ছে, যেটা তোমার মানে তুমি নিজেও ফিলও করতে পারছো না, তোমার সাবকনসিয়াস মাইন্ড সেখানে কাজ করছে। এখন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এই 95% জিনিসটা আসে কোথা থেকে? তোমার জন্ম থেকে শুরু করে 7 বছর পর্যন্ত এই সাবকনসিয়াস মাইন্ড ট্রেন্ড হয়, সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রাম হয়। তুমি যা যা দেখেছো, যা যা শুনেছো, তোমার ফ্যামিলি, তোমার মেম্বার কি কি বলেছে, পরিবারের সবাই তোমাকে কি কি শিখিয়েছে, সব 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 কিছু তোমার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে। এখন 7 বছর বয়সে সেই প্রতিটা প্রোগ্রামিং তোমার ট্রেডিং ডিসিশন চালাচ্ছে, তোমার অজান্তেই এই জিনিসটা তোমার সাবকনসিয়াস মাইন্ড করে যাচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, তোমার ব্রেনে একটা সিস্টেম রয়েছে যার নাম হচ্ছে RAS সিস্টেম, যেটা বলছে রেকটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এই সিস্টেমের কাজ কি রয়েছে? এটা একটা ফিল্টারের মতো কাজ করে। মানে তুমি যা বিলিভ করো, মানে তোমার ব্রেন শুধুমাত্র সেটাই খুঁজে যেটাকে তুমি দেখো, মানে তুমি যেটা বিলিভ করো তোমার ব্রেন সেটাকে খুঁজে। তোমাকে একটা এখন সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি নিজে এখন দেখতে হবে। তুমি দেখো তোমার বাড়ির চারপাশে, মানে তোমার চোখ চারিদিকে, তোমার চোখটা দেখো, চোখটা দেখে তুমি সাদা জিনিসগুলো খোঁজার চেষ্টা করো। তুমি এখন দেখতে পাচ্ছ তোমার সাদা জিনিসই তুমি দেখতে পাচ্ছ। এটা আগেও ছিল, কিন্তু তোমার ব্রেন এখন সেটা তোমাকে ফিল্টার করে দেখাচ্ছে। ঠিক এভাবেই তুমি যেটা বিলিভ করো
আমি প্রফিটেবল হতে পারবো না। তোমাকে তোমার ব্রেন, তোমার সাবকনসিয়াস মাইন্ড সব জায়গাতে সেটার তোমার প্রমাণ খুঁজে দেবে, আর তুমি সেটা পাবেও। এই ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, মিট ইওর 4 এনিমিস। 4টে শত্রু কি কি রয়েছে? ভয়, লোভ, ওভার থিঙ্কিং, আরেকটা 4 নম্বর হচ্ছে ইমোশনাল ডিসিশন। এখানে ইমোশনাল ডিসিশন তুমি নোট করে নেবে। এগুলো কোথা থেকে আসে? এগুলো আসে তোমার সাবকনসিয়াস প্রোগ্রামিং থেকে। তোমাকে দেখাচ্ছি কিভাবে হয় জিনিসটা, দেখাচ্ছি থেকে নিবি। তোমাকে দেখাচ্ছি কিভাবে হয় জিনিসটা। ভয়, ছোটবেলায় শিখেছো রিস্ক নিও না। সাবকনসিয়াস মাইন্ডে সেই সেন্টেন্সটা তোমার গেঁথে গেছে, এবং যখন ট্রেডিং নাও, এন্ট্রি নেওয়ার সময় সেই 7 বছরে যেটা শিখেছিলে বলছে পালাও পালাও, তুমি এন্ট্রি নিতে পারো না, তাই জন্য তুমি সেখানে এন্ট্রি নাও না। লোভ তোমায় কি বলেছিল ছোটবেলায় শিখেছে যে বেশি চাওয়া ভালো না, যে অল্পতেই খুশি থাক। কিন্তু তুমি যখন ট্রেডিং করো, যা পাচ্ছি চলো এখান থেকেই এক্সিট করে নিই, প্রফিট দেখতে গেলে তুমি তাড়াতাড়ি এক্সিট করে যাও। সাবকনসিয়াস মাইন্ড তোমাকে বলে এক্ষুনি এক্সিট করো, নাহলে তুমি যে প্রফিটটা পেয়েছো সেটাও তুমি হারিয়ে ফেলবে, তাই জন্য তুমি এক্সিট করে যাও। ওভার থিঙ্কিং কি? ওভার থিঙ্ক ছোটবেলায় আমরা কি শিখেছি? বেশি ভুল করো না, ভুল করা খারাপ জিনিস। ট্রেডিংয়ে ভালো সেট দেখার পরেও তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে বলে কনফার্মেশন নাও, ওয়েট করো। এই জিনিসটা ভাবতে ভাবতে তোমার সুযোগটা চলে যায়। নেক্সট হচ্ছে ইমোশনালাইজেশন। লস মানে ফেলিয়ার, এইটা বিশ্বাস করা। লস হলে ব্রেন বলে ফিরিয়ে নাও, মানে এখানে যা হয়েছে সব কিছু রিটার্ন করো, তখনই রিভেঞ্জ ট্রেড শুরু হয়। এই 4টে কোনো ইন্ডিকেটর ধরতে পারেন না, এই 4টে জিনিস কোনো স্ট্র্যাটেজি ফিক্স করতে পারে না, এই 4টে জিনিস কোনো মেন্টর তোমার ফিক্স করতে পারে না। এই 4টে জিনিস ফিক্স করতে হবে তোমাকে নিজেকে। এইগুলো সমস্যা হচ্ছে তোমার সাবকনসিয়াস মাইন্ডের সমস্যা। কিন্তু একটা ভালো জিনিস রয়েছে, একটা ভালো খবর রয়েছে তোমার জন্য। কি ভালো খবর রয়েছে? যে এগুলো রিপ্রোগ্রামিং করা যায়। রিপ্রোগ্রামিং টোটাল 4টে টেকনিক রয়েছে, যে এই 4টি টেকনিক অ্যাপ্লাই করে আমরা এই জিনিসগুলো রিপ্রোগ্রামিং করতে পারি, আমরা সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করতে পারি। এখন শেখাবো কিভাবে। টোটাল 4টে টেকনিক রয়েছে। ফার্স্ট টেকনিক নাম্বার 1 হচ্ছে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন মানে কি? অ্যাফার্মেশন মানে নিজেকে নতুন কথা বলা, একটা প্রেজেন্ট টেন্সে, যেন সেটা তোমার ইতিমধ্যে ঘটছে, সত্যি ঘটনা। মানে এখন প্রেজেন্ট টেন্সে তোমাকে সেটা বলতে হবে, সঠিক সময়ে তোমাকে বলতে হবে। কখন টাইম, বলার টাইম কোথায়? সকালবেলা ঘুম থেকে উঠে তোমার ব্রেন পুরো থিটা স্টেটে থাকে, কনসিয়াস মাইন্ড তখনও পুরোপুরি জাগেনি, সাবকনসিয়াস সবচেয়ে বেশি ওপেন থাকে ওই সময়টাতে, রাতে ঘুমানোর ঠিক আগের মুহূর্তটা। আবার তোমার ব্রেন থিটা স্টেজে যায়, ওই সময় এই কথাগুলি তুমি যদি বলো তাহলে ডিরেক্টলি তোমার সাবকনসিয়াস মাইন্ড। ট্রেডিংয়ের জন্য অ্যাফার্মেশন। আমি আমার প্ল্যান ফলো করি, মার্কেট যাই করি, আমি লসকে শেখার সুযোগ হিসেবে দেখি, আমি ডিসিপ্লিন মেনটেন করে ট্রেড করি। স্টপ লস মানে ট্রেড স্টপ, ট্রেড লস নয়। সেই শেষ কথাটা মনে রেখো, স্টপ লস ইজ ইকুয়াল টু স্টপ ট্রেড, লস্ট ট্রেড না। তুমি ট্রেড স্টপ করছো, হেরে যাওনি, এই বিলিভটা সত্যিকারের তোমার সাবকনসিয়াস মাইন্ডে যায়। তুমি আর কখনো স্টপ লস ভুলবে না। টেকনিক নাম্বার 2, ভিজুয়ালাইজেশন। শুধু কথা না, ছবি দেখো মাথায়। তুমি কেমন ট্রেডার হতে চাও সেই দৃশ্য তুমি দেখো, সেই দৃশ্য তুমি কল্পনা করো। স্ক্রিনের সামনে বসে আছো, প্ল্যান অনুযায়ী তুমি এন্ট্রি নিয়েছো, স্টপ লস সেট করছো, প্রফিট টার্গেট সেট করছো। তুমি অনেক শান্ত, অনেক কাম, মার্কেট তোমার মুভ করছে, তুমি সমস্ত কিছু দেখছো, তুমি তোমার মধ্যে কোনো ইমোশন নেই, কোনো প্যানিক নেই। দেখো, ভিজুয়ালাইজ করো, সকাল 5টা 6টা, রাত্রেবেলা 5টা 6টা, চোখ বন্ধ করে ফিল করো, যখন তুমি টাইম পাবে সেই জিনিসগুলো তুমি ফিল করো, ভিজুয়ালাইজ করো। তোমার ব্রেন রিয়েল আর ইমাজিনেশনের মধ্যে পার্থক্য বুঝছে না, তুমি যেটা ফিল করবে সে সেটাই সত্যি বলে অ্যাকসেপ্ট করবে। 3 নম্বর টেকনিক কি রয়েছে? স্লিপ টাইম রিপ্রোগ্রামিং। এটা সবচেয়ে সিম্পল এবং সবচেয়ে পাওয়ারফুল তুমি বলতে পারো। ঘুমানোর সময় তোমার কনসিয়াস মাইন্ড ঘুমিয়ে থাকে, আর তোমার সাবকনসিয়াস মাইন্ড 24 আওয়ার তোমার অ্যাক্টিভ থাকে, যে তোমার সাবকনসিয়াস মাইন্ড কখনো ঘুমোয় না। তো ওই সময় তোমার কনসিয়াস মাইন্ড তুমি যে অ্যাফার্মেশনগুলো নেবে সেই জিনিসগুলোকে সে ব্লক করতে পারবে না। দিনের বেলাতে কি হয়, দিনের বেলা তুমি যখন অ্যাফার্মেশন যখন ইউজ করো, তুমি নিজেকে বলো যে আমি প্রফিটেবল ট্রেডার, আমি প্রফিটেবল ট্রেডার, তখন তোমার কনসিয়াস মাইন্ড তোমাকে বলে নিজের অ্যাকাউন্টটা দেখেছিস, গিয়ে দেখ অ্যাকাউন্টটা। তো তখন তোমার কনসিয়াস মাইন্ডটা ব্লক করে, কিন্তু
রাত্রেবেলা তখন সেটা করতে পারে না, তোমার মাইন্ড তোমাকে বলে অ্যাকাউন্ট গিয়ে দেখ, আদৌ প্রফিটেবল তুই না। তো রাতে ঘুমানোর সময় সেই জিনিসগুলো তোমার ঘটবে না। তো রাতে ঘুমানোর সময় সিম্পলি একটা তোমার অ্যাফার্মেশনের অডিও তুমি রেকর্ড করবে এবং অল্প সাউন্ডে তুমি রাত্রেবেলা চালাতে পারো। তো ঘুমানোর সময় যে অ্যাফার্মেশনগুলো সেগুলো যাবে ডিরেক্টলি তোমার সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে। তোমার কনসিয়াস মাইন্ড সেটাকে একদম ব্লক করতে পারবে না। আর যেহেতু সেটা তোমার নিজের ভয়েসের রেকর্ডিং যদি করো, তুমি যদি নিজের ভয়েসে যদি রেকর্ডিং করো অ্যাফার্মেশন, তাহলে তো খুবই ভালো। নিজের ভয়েসকে অনেক বেশি ট্রাস্ট করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। নেক্সট হচ্ছে টেকনিক নাম্বার 4, অ্যাক্ট অ্যাজ ইফ। তুমি যে ডিসিপ্লিন ট্রেডার হতে চাও, এখন থেকে সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, এখন থেকে তার হ্যাবিটটা তোমাকে আনতে হবে। একজন ডিসিপ্লিন ট্রেডার কি করে? তারা প্ল্যান ছাড়া কোনো ট্রেড নেয় না, লস দেখে তারা প্যানিক করে না, তারা প্রতিদিন জার্নাল মেনটেন করে, ইমোশন দিয়ে তারা কোনো ডিসিশন নেয় না, আর প্রতিটা ট্রেডে তারা স্টপ লস সেট করে। তুমি এখন থেকে এই জিনিসগুলো করা শুরু করো। আমি তোমাকে বলছি না তোমাকে এখানে পারফেক্ট হতেই হবে, পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই। শুধু সেই ডিরেকশনে তুমি একটা স্টেপ এগো। প্রতিবার তুমি ডিসিপ্লিন মেনটেন করে, প্রতিবার তুমি ডিসিপ্লিন ট্রেডারের মতো হওয়ার চেষ্টা করো। দেখবে তোমার সাবকনসিয়াস মাইন্ড সেই ইমেজটা তোমার অ্যাকসেপ্ট করবে এবং আস্তে আস্তে সেটা তোমার ডিফল্ট সিস্টেম হিসেবে তৈরি হয়ে যাবে। যেহেতু তোমার RAS সেই জিনিসটাকে খুঁজবে, তোমার RAS একটু আগে বলেছিলাম RAS কি রয়েছে, তুমি আরও বেশি অপরচুনিটি দেখা শুরু করে দেবে, তোমার অনেকগুলো ভুল আস্তে আস্তে তোমার কমতে থাকবে এবং তুমি আস্তে আস্তে প্রফিটেবল ট্রেডারের জার্নির দিকে এগোতে থাকবে। চল, এতক্ষণ ধরে ভিডিও দেখো, তার মানে তোমার খুব ভালো লেগেছে ভিডিওটা। এবার আরও বেশি ভালো লাগার তোমায় কারণ দিচ্ছি। এতক্ষণ ধরে তুমি যা যা দেখলে সেটা প্র্যাকটিস করার জন্য, তোমার জন্য, স্পেশালি তোমার জন্য কমপ্লিটলি ফ্রি অফ কস্ট তোমার জন্য একটা গিফট এনেছি। 14টা অডিও ক্লিপ রেকর্ডেড, 14টা অডিও ক্লিপ, 7 দিন মর্নিং 7 দিন ইভিনিং তুমি সেটা শুনতে পারবে। সিম্পলি তুমি ডেসক্রিপশনে যাও, ডেসক্রিপশনে গিয়ে একটা লিঙ্ক দেখতে পাবে, সেখান থেকে তুমি সাইন আপ করতে গেলেই তুমি এই গিফটটা তুমি সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে। সকালে উঠে এটা চালাও, রাতে ঘুমানোর আগে এটা চালাও, 7 দিন করো। তারপর 7 দিন পর এখানে এসে তুমি কমেন্টে জানাবে তোমার মধ্যে কি কি চেঞ্জেস আসলো। আর একটা কথা মনে রেখো, তুমি তোমার ট্রেডিং বদলাবে না ততদিন যতদিন না তোমার সাবকনসিয়াস মাইন্ড বদলায়। আর তোমার এই সাবকনসিয়াস মাইন্ড ততদিন বদলাবে না যতদিন না তুমি নিজে বদলানোর সিদ্ধান্ত নাও। এখন যাও, একটা কাজ করো, ডেসক্রিপশনে গিয়ে অ্যাফার্মেশন অডিওগুলো প্রথমে নাও, নিজে সাইন আপ করো, তোমার নাম, তোমার মোবাইল নাম্বার, তোমার কন্ট্যাক্ট ডিটেলসগুলো দিয়ে ডাউনলোড করো। ডাউনলোড করে সেগুলো শোনো, শোনার পরে তারপরে কমেন্টে এসে বলো যে এই আজকে তোমাকে 4টে টেকনিকের কথা বললাম, এই 4টে টেকনিকের মধ্যে কোনটা তুমি আজকেই শুরু করবে। 4টে টেকনিক কি বলেছিলাম? অ্যাফার্মেশন বলেছিলাম, ভিজুয়ালাইজেশন বলেছিলাম, স্লিপ, তোমার রিপ্রোগ্রামিং বলেছিলাম, আরেকটা বলেছিলাম অ্যাক্ট অ্যাজ ইফ। এই 4টের মধ্যে তুমি কোনটা করছো কমেন্টে গিয়ে জানাও। আর যদি তোমার মনে হয় যে তোমার কোনো ট্রেডার বন্ধু, তারও এই সমস্যাটার প্রবলেম রয়েছে, সেও ভাবছে যে প্রবলেম আমার স্ট্র্যাটেজি, সেও ভাবছে যে আমার প্রবলেমগুলো তোমার ইন্ডিকেটারে, তাহলে তাকে তুমি এই ভিডিওটা পাঠাও, হয়তো তার কাছে এই ভিডিওটা টার্নিং পয়েন্ট হয়ে যাবে। সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো। আবার দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। টিল দেন, স্টে হেলদি, স্টে সেফ, টেক কেয়ার, টাটা। আর একটা কথা, এই কন্টেন্ট শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য, এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না।